আল্লাহ। 2 নম্বরে কবরের আযাবের জিম্মেদারি কে নিছেন? আল্লাহ। ওর কবরে কোনো আযাব নাই। 3 নম্বর জিম্মেদারি নিলেন, তুমি আমার নামাজের জিম্মেদারি দাও, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করার জিম্মেদারি আমি আল্লাহ নিলাম। আর ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি নামাজের জিম্মেদারি দিতে পারো, তার নাম তোমার পুরস্কার হচ্ছে কি? বান্দা তুমি জানো সেটা হলো ফুলসিরাত নামে একটা ফুল আছে না নাই? চুলের চেয়ে চিকনতি হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকনতি হীরার চেয়ে ধার, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার, চারদিকে তে মহাদার একটু আলো নাই, সেই ফুলসিরাত পার হইয়া যাইতে হবে বা। প্রত্যেকটা মানুষকে ওই 30,000 বছরের রাস্তা, জানেন তো সবাই কয় হাজার বছর? 30,000 বছর থাকতে হবে ফুলসিরাতে, 30,000 বছর। আর হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর। 50,000 বছরের ছায়া দান করার জিম্মেদারি আল্লাহ নিলেন। 30,000 বছরের রাস্তা পার করার জিম্মেদারি আল্লাহ নিলেন। আল্লাহ বললেন, বান্দা তুমি যদি গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজের পায়বন্দী হয়ে যাও, আমি আল্লাহর ইজ্জতের কসম তোমাকে বিজলির মতো সেই 30,000 বছরের রাস্তা আমি পার করাইয়া দেব। তোমার কোনো কষ্ট, গুনাহগার কেটে কেটে পড়ে যাবে। মিছিল হলো কালো কুসকুসা আগুন, জাহান্নামের আগুন, কালো কুসকুসা ধোঁয়া উঠতেছে, বইয়ে আতঙ্কিত হয়ে যাবে। আর মুমিন বান্দা সেই কঠিন দিনটা, মুহূর্তটা বিজলির মতো পার হয়ে যাবে। নামাজি বান্দা পার করে বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার আলেমরা বলছিল 30,000 বছরের একটা রাস্তা বলে আছে, হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন, সেই ফুলটা কোথায়? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর মুমিন বান্দা, আপনারা যেমন নামাজের জিম্মেদারি নিয়েছিলেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ব্রিজ, এই চিকন পুল পার করার জিম্মেদারি নিয়ে বিজলির মতো পার করে দিয়েছে, সব ময়দান হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? হে আল্লাহরে আমরা চিনি না, কত সময় নষ্ট করি। নামাজের মুয়াজ্জিন আযান দেয় আর আমরা ঘুরি, কোরআনের হাদিস চলতেছে আর আমরা ঘুরতেছি। হাদিস বর্ণনা চলছে, কোরআন বর্ণনা চলছে, মানুষ আল্লাহ শুকরটাও আদায় করতে জানে না। দোকানের সামনে বসে আড্ডা দিতেছে, রাস্তায় ঘুরতে যাচ্ছে না, করতে যায় না কপাল পোড়া। তাহলে বুঝবো যে জমিনের মধ্যে ওলি আল্লাহর কদম পড়ছে, আর এই জমিনের মধ্যে আপনারা ঘোরাফেরা করেন, ওলি আল্লাহর মাহফিলের মধ্যে আসেন না। তা আপনার মতো হতভাগা কপাল পোড়া, আমি বুঝি যে আপনার মতো হতভাগা কপাল পোড়া কেউ থাকতে পারে না। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দারা শোনো, হাবিব গো, আমার বান্দাদেরকে বলে দেন, ওরা যদি গুরুত্ব সহকারে, পায়বন্দি সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতে তাদেরকে আমি দাখিল করব, আমি আল্লাহ হিসাব নিব না। ওদের কি সেরা হিসাব? ওরা তো হিসাবের কাম কই দিয়েছে, দিনে 5 বার হিসাব দিয়েছে। কি দিয়া? কপাল দিয়া। জমিনের মধ্যে 5 বার হিসাব দিছি আমরা। কয়বার? হিসাব তো তারা দিয়েছে, ওদের আবার কিসের হিসাব? কোনো হিসাব নাই, ওরা হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। আমরা এই 5 ওয়াক্ত নামাজ আমরা কি চাই কি চাই না? চাই, করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি আমরা ইনশাআল্লাহ হব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে যেন পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল করেন, আমরা পুরোপুরি যেন ইসলামের মধ্যে দাখিল হতে পারি। আজকে জেনে আসছেন, আল্লাহর ওলির চেহারা দেখলে বুঝতে পারবেন, তাই না? ওলি আল্লাহ চিনার উপায় কি? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহ নবী বলছেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, বুঝবা উনি ওলি আল্লাহ। ওনার কাছে হাত দিয়ে, হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে অনুসরণ করা, মুক্তি পাওয়া। করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।